আল্লাহ আল্লাহ, বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম। কি ব্যাপার? একটা শব্দ নাই বাসার মধ্যে, সুমায়া নাই, সাফামনির কোনো কণ্ঠ নাই, আওয়াজ নাই, কারণটা কি? সাফামনি, কি ব্যাপার বুঝলাম না কিছু, ঘোরো নাকি? সুমাইয়া, সাফামনি, কারণটা বুঝলাম না। কোথায় গেলো তোমরা? কোথায়? এই বিড়াল, এই ময়না কই গেছে? ময়না, এই পুতুল, ময়না কই? একজনের শব্দ নাই, লেখাপড়ার শব্দ নাই, লোকজন নাই, সুমাইয়ারও পড়াশোনা নাই, কোনো শব্দ। সাফামনিও যে লেখাপড়া করবে তারও শব্দ নাই। কেমনটা লাগে আমার। সাফামনি কোথায় গেছো? আসলে কি বলতাম আমি, মানে এখন বাজে কয়টা বাজে? 10:30 বাজে। কোনো লেখাপড়া, কোনো শব্দ নাই, কোনো একজন কথা বলতেছে না। মনে হয় আমার ভয়ে কথা বলতেছে না। এরা কোথায় যেন আছে, লুকিয়ে আছে, যে আব্বা তো আসছে, এখন তো বকাবকি করবো, সেজন্য চুপ করে বসে রয়েছে। আমি একটা বিহিত করব। 10:30 বাজে, এখন লেখাপড়া নাই, কিছু নাই, কোনো শব্দ নাই। গেছে কোথায়? এরা গেছে কোথায়? দেখি এদিকে। এই টেবিলটা খালি, এই চেয়ারে ভাবে রাখছে, এই টেবিলটা খালি। এটা মনে হয় সুমায়া হবে, সম্ভবত সুমায়া হবে। যাক, ঘুমাইছে মনে হয়, না হয় ভয়ে ঘুমাইছে, না হলে এমনি ঘুমাইছে। কারণ ঘুমের মানুষকে জাংনা করা যায়, কিন্তু ও ঘুমার লোককে জাংনা করা যায় না, এটা কিন্তু কথায় আছে। এই যে পাশে বিড়াল নিয়ে শুয়ে রয়েছে, লেখাপড়া বাদ দিয়ে, এই দেখেন কিভাবে শুয়ে রয়েছে। এই যে বিড়ালের বাচ্চা দেখেন, আমি দেখাই, দেখেন, দেখেন বিড়ালের বাচ্চা নিয়ে ঘুমাইছে। ঠিক আছে? এই এই পোনাইটাও এখনো শরীরটা কি অসুস্থ কি? আমার মনে হয় শরীরে একটু জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা করতে, সেই জন্য ঘুমাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, সাফামণি কোথায়? এই যে বিড়ালটা ঘুমাইয়া পড়ছে, দেখছেন আপনারা? বিড়াল ঘুমায় পড়ছে, সুমাইয়া ঘুমায় পড়ছে, আর সাফামণি যে কোথায় আছে আমি দেখতেছি। একটা বিহিত করতে হবে, লেখাপড়া বাদ দিয়ে। এখন বাজে 10:30, 10টা বেজে গেছে গা, এখন তারা ঘুমায় আছে বিড়ালের মতো। কারণটা কি? এই যে একটা বিড়াল জাগনা আছে, এটা এটা আমার মতো জাগনা আছে। সাফামণি গেছে কোথায়? এর বিহিত এটা করতে হবে। দেখি কোথায় আছে, আছে কোথায় দেখি। এই যে কোথাও নাই। এই যে সাইকেলটা পড়ে রয়েছে এখানে, লোকজন গেছে কোথায় আমি বুঝে গেছো লেখাপড়া বাদ দিয়ে। সাবাবনি, তোমার নাকি মজা আনছি। মজার কথা করলে তো, বললে তো আসার কথা। আমার মোটর সাইকেল আসার পরে পরেই আমার এই সাফামনির ছোট মেয়েটা দৌড়ে আসে। আজকে দৌড়ে আসতেছে না, কারণটা কি? দেখতে হবে এটা আসলে। বিষয়টা আমি বুঝতে নাকি, টয়লেটও নাই, ওয়াশরুমও নাই, ওয়াশরুমও নাই, এখন কি করা যায়? কোথায় আছে? টিপিটাও সারা। মুশকিলে পড়ে গেলাম, এগুলো নিয়ে আসলে চলা মুশকিল। টিভিটাও ছড়া আছে, লোকজন কোথায় গেছে এরা আমার দেখতে হবে। এই যে এই বিড়ালটা পিছু পিছু আসতেছে, এখানে বিড়াল কি দেখে আমি বুঝি না কিছু। আর এই ঘরটা কে, এখন তো দেখার বিষয় আছে। এই আমার এই যে ঘরটা বানাইছে, এটা হচ্ছে আমার এই সাফামনির মনে হয় কাণ্ড। কারণ এই ঘর অন্য কেউ বানায় না, আর এই ভিতরে মনে হয় সম্ভবত আছে। আমি দ্বিতীয় একটা ডাক দিব, দেখি কথা বলে কিনা। আপনারা গাইজ সবাই দেখতে থাকুন। আমার ছোট মেয়ে ছাপামণি এভাবেই দুষ্টুমি করে, খেলাধুলা করে, ঠিক আছে? আর এখন আমার কথা হচ্ছে, এই এই যে ছাড়ছে,
তোমার এই রিমোটটা হয় দেখি, টিভিটা বন্ধ হয়ে তো টিভি ছাড়ছে, লোকজন নাই, কারণটা কি? হ্যাঁ, কারণটা কি? এই দেখেন, এই বিড়ালের কাণ্ড দেখেন, এটা একবার ফ্রিজে উপরে আসবে। আবার দেখেন দেখেন, এই যে কি কথা কি সত্যি বলছি কিনা, এই যে দেখেন উপরে যায় বসে আছে, সারা রাত এখানে থাকবে। এর অভ্যাসটা হচ্ছে ফ্রিজের উপরে থাকা, কারণটা আমি বুঝতেছি না। আচ্ছা যাক, এটা ভালো কথা। এখন আমার কথা হচ্ছে, এই টিভি ছাড়া আছে, কিন্তু আমার মেয়ে কোথায়? ছাপামণি, ছাপামণি, না তো, গেছে কোথায়? আমি তো চালাই বাঁচলাম না। এই ঘর বানাইছে তো ছাপামণি ছাড়া কেউ বানাবে না। দর্শক, আপনারা দেখতে থাকুন, আমি খুঁজতে থাকবো দেখি সাফামণি আছে কিনা। আপনারা আমার সাথে থাকুন, আমি উপরে উঠতেছি। আসলে সাফামণি থাকলে অবশ্যই কথা বলতো, এখানে মনে হয় নাই। আমি দেখবো, খুঁজে খুঁজে দেখবো আসলে আশেপাশে কোনো আছে কিনা। দেখি, এখানে আবার নড়াচড়া করতেছে। ঠিক আছে, আপনাদের ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখতে হবে, কারণ এখানে একটা লোক থাকার কথা, সেটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে, দুষ্ট মেয়ে, নাম হচ্ছে ছাপামণি। আমি তাকে খুঁজে খুঁজে বের করছি, এখানে থাকতে পারে, কারণ সে কোথাও নাই। আমি ওয়াশরুমে দেখেছি, ওই ওয়াশরুমে দেখেছি, খাটের নিচে দেখেছি, এবং বাহিরেও দেখেছি, কোথাও নাই। আমার সম্ভবত এখানে থাকতে পারে। আপনারা দেখতে থাকুন, এবং কোথায় আছে আমি বের করব। দেখি এটা নিচে আছে কিনা। না তো, এখানেও নাই, এটা নিচেও নাই। তাহলে তাহলে কোথায় আছে দেখতে হবো। দেখছেন দেখছেন, দেখেন দেখেন দেখেন, আরো হাসে দেখেন। লেখাপড়া বাদ দিয়ে ঘর বানায় এখানে বসে আছে চুপ করে। তোমাকে তোমাকে আমি ডাকছি না? তোমাকে ডাকছি না আমি? তুমি কথা বললে না কেন? দেখছেন দেখছেন দেখছেন, কথা বলা যাবো না, কথা বলা যাবে না, কারণ সে চুপ করে আছে। তার লেখাপড়া নাই, কোনো কিছুই নেই, সে চুপ করে বসে আছে। তোমাকে আমি খুঁজতেছি কোন সময় ধরে বলো তো? হ্যাঁ, কোন সময় ধরে খুঁজতেছি? ডাকছি না? তোমার জন্য মজা আনছি, মজা মজা আনছি, মজা তুমি খাবা। তুমি মজা খাবে না? খাবে না? কাকে দেবো আজকে তাহলে? আজকে দেবো, সময়কে দেবো, তোমাকে দেবো না। তুমি আজকে, আমি মোটর সাইকেল নিয়ে আসছি, তুমি আসো নাই। তুমি প্রত্যেক দিন মোটর সাইকেলে গেটে আসার পরে গেট খোলার পর তুমি দৌড়ে যাও যে আব্বু কি এনেছো, কি এনেছো। আজকে যাও না কেন, কারণটা কি বলো? আজকে পড়ছিলে? মিশে কথা কেন, পড়ছিলে? হ্যাঁ, কি পড়ছো বলো তো, একটা ছড়া বলো, কি বলছো? আচ্ছা, আমার পাগলা থেমে আছে, যেমন ছুঁড়ে মেরেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে মনে হচ্ছে আজকে কিছুটা হলেও পড়ছে। তুমি কি এসো আবার বলতে পারবা? বলো তো দেখি। আম পাতা ঝোলা ঝোলা, মামা চার চুমুকলো, ওরে বাবা শুই গেল, আচ্ছা আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া থেমে আছে, যেমন ছুঁড়ে মেরেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তোমার এই শোটা শোনার পরে আমি তোমাকে আজকে মাফ করে দিলাম, আমি তোমার কাছে কিছু বলবো না। ঠিক আছে, কারণ তুমি কিছুটা হলেও পড়ছে, আমি জানি না পড়ছে কিনা, যদি নাও হয়ে থাকে, যেহেতু দর্শক একটা ছড়া তার মুখস্থ হয়েছে, এবং মুখস্থ একটা ছড়া বলতে পারছে। ঠিক আছে, আপনারা কি বলেন? অবশ্যই এর জন্য একটা লাইক চাই, অবশ্যই একটা কমেন্ট চাই, অবশ্যই একটা শেয়ার চাই। আমার মেয়ের জন্য হলেও একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক অবশ্যই অবশ্যই করবেন, কারণ সে একটা ছড়া শুদ্ধভাবে উচ্চারণ করে বলতে পারছে আমাদের সামনে। ঠিক আছে, এখন আমি এই যে এগুলো যে করো, তোমার আম্মুর কষ্ট হয় না? আমি একা একাই করি। তুমি তো একা একা করো, যখন এগুলো যখন পরিষ্কার করে, তোমার আম্মুর কষ্ট হয় না? আমি বেশ গুছাই, আমি ভাত খাই একা একাই। তোমার আম্মা তো একা একা সমস্ত রুমের কাজ টাজ করে, এটা নষ্ট করো, ওটা নষ্ট করো, ওখানে এটা ঠিক করা লাগে। কিন্তু তুমি যে এই যে এক্সট্রা এগুলো খেলাধুলা করতেছো, হ্যাঁ, তো এগুলো তোমার আম্মুর কষ্ট হয় না? কষ্ট হয় না? আচ্ছা, এর আম্মুর কষ্ট হয় না, ঠিক আছে। কারণ
তারা করবে, ঘর বানাবে, খেলাধুলা করবে, কিন্তু আব্বা আম্মার, তার যে আব্বা আম্মা আছে তার কোনো কষ্ট হয় না। এটা আসলে পোলাপানের যে নিয়মই, যে ছেলে মেয়ে যাই হোক ছোটবেলায় অনেক খেলাধুলা করে অন্যায় অত্যাচার করে বাপ মাকে সহ্য করে নিতে হয়, ঠিক আছে। আজকেও সেই এটা দেখালাম, কারণ তাকে অনেকবার দেখছি, দেখেন আবার কোলে আসে, আমার দেখছেন আবার কোলে আসে, মানে বাবার মন কেমনে জোগাবে, বাবাকে কেমনে খুশি রাখবে, সেটা কিন্তু ভালো জানে আমার মেয়েটা, ঠিক আছে, ভালো জানে। দেখেন একটা জামা পরছে, জামাটা কিন্তু অসাধারণ সুন্দর জামা, কিন্তু তুমি পড়তে পারো নাই, ঠিক আছে। এই যেখানে চেন লাগে নাই, চেন লাগে নাই। কি আমার কুলে চলে একটু ভয় লাগে? হ্যাঁ, খুব ভয় লাগে। তো একসাথে পড়ছিল কিছু নাকি? তার জন্য সবাইকে বলো একটা লাইক কমেন্টস করার জন্য। সবাই বলো, বলো যে আমার এই ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বলো তো। লাইক শেয়ার করবেন। হ্যাঁ, সবাই শেয়ার লাইক করবেন, এটা বলছে আমার মেয়ে, ঠিক আছে। যাই হোক দর্শক, আসলে এই পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন, কারণ মেয়ে দুষ্টুমি করে এই পরিবেশগুলো তৈরি করছে। এই যে দেখেন, আবার বলে খাবে না, দেখছেন, এই মাত্র বলছে, এই যে তুমি এই মাত্র বলছো যে তুমি খাবে না, বলছো না, বলছো না। আল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এরকম মিথ্যা কথা কেমনে বলে দেখেন। কিছুক্ষণ কিছুক্ষণ আগে তুমি বলছো যে আমি মজা খাবো না, তুমি সময় আগে দাও, বলছো না। আল্লাহ, দেখছেন দর্শক, এত মিথ্যা কথা। দেখেন দেখেন দেখেন, এই যে এটা চলে যাবে, চলে যাবে, এই 6টা 7টা রুটি আছে সম্পূর্ণ খাবে, দুধ দিয়ে রেখেছে, দেখছেন কেমন দুষ্ট। হ্যাঁ, আরো মজার জিনিস আছে, এই ভিতরে আরো মজার জিনিস আছে, কি জানো কি, কি জানো, দেখো তো, এই যে এটা রাখো, এটা রাখো, এটা থাক, ওটা থাক, এটা কি আছে ভিতরে, একটু খুলে দেখি, তুমি খুলো দেখি আছে, দেখো এই মুখে খুলো, এই যে পুরো দিকে টান দো, হ্যাঁ এই যে টান দো, দেখো ওটা তো, ওটা রাখো, ওটা রাখো, দেখো আসছে তো, ব্যাগে দেখি আছে এটা, যদি বলতে পারো। এটা সঙ্গে দেখতেছো কি, এটা বলো দেখি, এটা বলো দেখি। আচ্ছা দেখি, হ্যাঁ হ্যাঁ, দেখো কি এটা, দেখো বলো কি এটা, বলো। তো বার্গারের মতন দেখা যায়, বার্গারের মতো দেখা যায়, কিন্তু এটা বার্গার না আম্মু, বলো এটা কি। স্যান্ডউইচ। হ্যাঁ, কি বললে রে? স্যান্ডউইচ। কি স্যান্ডউইচ? স্যান্ডউইচ, ওহ মাই গড, দেখছেন, এই স্যান্ডউইচের নামও আমার মেয়ে জানে। তাহলে কি করবে বলেন, এত দুষ্ট আমার মেয়েটা, এই মেয়েটা এই স্যান্ডউইচের কোথাও স্যান্ডউইচের নামও জানে। এখন কি কোনটা নিবা? এই যে এখানে রুটি আছে, রুটি নিবা না স্যান্ডউইচ নিবা, বলো। স্যান্ডউইচ। স্যান্ডউইচ, এরে পাজি মেয়ে, স্যান্ডউইচ নিবা না, তুমি স্যান্ডউইচ নিবা, হ্যাঁ তুমি স্যান্ডউইচ নিবা। আচ্ছা ঠিক আছে দর্শক, আরো যে আরো একটা কি আছে, বের করলে না, আচ্ছা এটা রাখি দিই, হ্যাঁ রাখি দিই। দর্শক আমি এটা রেখে দিলাম, আরেকটা কি আছে, বের করে দিই, বের করতে পারো কিনা, বের করে দিই, কিরকম বড়, বাই করো, বাই করো দেখি, কেমন তুমি বাই করে দেখি, বাই করে দেখি কিরকম। ও মাই গড, দেখেন বুকে, ও মাই গড, দেখছেন কত বড় রুটি, দেখেন দেখেন, হ্যাঁ তুমি এত বড় রুটি নিছো, ও মাই গড। এদিকে আমার ভিডিও করতে করতে আমার কিন্তু তরকারি পাওয়া যায় শেষ, ঠিক আছে। আজকে বারে আমি ভিডিওগুলো শেষ করছি, কারণ আজকে আসলে ডিউটি করে আসছি, অনেক ক্লান্ত লাগছে, আর যতটুকু আমি ভিডিও করলাম সম্পূর্ণ দেখলেনি, ঠিক আছে। দেখেন কত দূর আমার নিয়ে নিচ্ছে। আজকে বারে এই বন্ধু ভিডিও শেষ করলাম, সবাই আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই বলো সাবস্ক্রাইব করবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, বলো হ্যালো গাইস, আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
নতুন কোনো ভিতরে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাই বাই, বাই বাই। ধন্যবাদ সবাই।